নমস্কার, কেমন আছেন সবাই? আমার এসটি অফিসিয়াল বেঙ্গলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে একটা নর্থ ক্যালকাটার ভীষণ ভাইরাল রেসিপি শেয়ার করতে চলেছি। না না, দেখে ফুচকা ভাববেন না, এটা ফুচকাও নয়, লুচিও নয়, আবার পুরিও নয়। নিশ্চয়ই আমি আপনাদের সাথে শেয়ার করব। তার আগে বলে রাখি, এটা কিন্তু আমি ফার্স্ট টাইম বাড়িতে বানালাম। শুধু একটাই রিকোয়েস্ট, ভিডিওটাকে স্কিপ না করে এন্ড অবধি দেখুন যে কিভাবে ঘরে থাকা অতি সাধারণ মশলাকে বিভিন্ন পদ্ধতিতে ব্যবহার করে একটা অসাধারণ রেসিপি আমরা তৈরি করছি, এবং যেটা আপনাদের জন্য একদম ইউনিক। এবং বিশ্বাস করুন, ভয়ঙ্কর সুন্দর খেতে হয়েছে, অপূর্ব সুন্দর টেস্ট। এটা কিভাবে বানাচ্ছি আমি আপনাকে প্রণালীটা বলছি। সবার আগে আমি এখানে 1.5 কাপ পরিমাণ বিউলির ডাল নিয়ে নিয়েছি, এবং সেটাকে আমি একটু ভিজিয়ে রেখে দিয়েছি প্রায় 1 ঘন্টা মতো। 1 ঘন্টা বাদে যখন এটা বেশ ভিজে ফুলে গেছে, মানে দেখতে পাচ্ছেন এটা বেশ ভালো মতো ফুলে গেছে, এবং এই ডালটা যখন মানে বেশ নরম হয়ে আসবে, তখন আমি একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে ওই ডালটা নিয়ে তার মধ্যে সামান্য একটু আদা আর সামান্য একটু কাঁচা লঙ্কাটা সম্পূর্ণ আপনার টেস্টের ওপর ডিপেন্ড করছে, আপনি কীরকম ঝাল বা স্পাইস কীরকম খাবেন তার উপরে। তো আমি আদা এবং কাঁচা লঙ্কা নিয়ে এই ডালটাকে একদম মিহি পেস্ট করব। মিহি মানে একদম স্মুথ পেস্ট হবে, একটু যেন দানা দানা হাতের মধ্যে না পড়ে, সেই রকম পেস্ট করতে হবে। এই পেস্টটা করার পর আমরা এটাকে সরিয়ে রাখবো। আপনি দেখতে পাচ্ছেন, দেখুন কতটা মিহি পেস্ট এটা হয়েছে, একদম মানে মসৃণ পেস্ট হয়েছে। তো এরপরে আমি যেটা করব, এবার আমি এই যেটা বানাচ্ছিলাম মানে যে আইটেমটার কথা আপনাদেরকে বলছি, তার ডো বানাবো। দাঁড়ান, আমি নিশ্চয়ই আপনাদের সাথে বলবো যেটা আমি কি বানাতে চলেছি। এটার জন্য আমি ফার্স্টে 2 চামচ মতো ময়দা নিয়েছি, আর 1 চামচ মতো নিয়ে নিয়েছি সুজি। মানে যতটা আপনি ময়দা নেবেন তার হাফ নেবেন সুজি, তাহলে ব্যাপারটা ততটাই ক্রাঞ্চি এবং ক্রিস্পি হবে। এবং আমি 1 টিস্পুন মতো হিং আর স্বাদ মতো নুন আর 1 টিস্পুন মতো একটু সাদা তেল দিয়ে দিয়েছি। এবার এটাকে খুব সুন্দর করে ময়ান দিচ্ছি। আজকাল এই যে রেসিপিটার কথা আমি আপনাকে বলছি, সেটা নর্থ কলকাতার প্রায় একদম মানে খুব রেয়ার দোকানেই এখন এগুলো পাওয়া যায়, এবং বাইরের দিকে তো বলতে পারেন একদম পাওয়াই যায় না। যে রেসিপিটা, সেটা আপনারা নিজে হয়তো এখনও গেস করতে পেরেছেন। আচ্ছা, আমি তার আগে বলে দিই, এখানে ময়দাটা মাখার সাথে সাথে আমি যে ডালটা পেস্ট করে রেখেছিলাম না, সেই ডালটাকেও এবার ময়দার সাথে খুব ভালো করে মেখে নেব। তো যেটা বলছিলাম আপনাদেরকে, যে এই যে রেসিপিটি, এটা প্রায় একদম রেয়ার, এবং নর্থ কলকাতায় খুব রেয়ার কয়েকটা দোকানে এগুলো পাওয়া যায়, এবং খুব কিছুদিন আগে ভীষণ পরিমাণে ভাইরাল হয়েছিল। এক্স্যাক্টলি আপনারা ঠিক বুঝেছেন, ওটা হচ্ছে আমি ক্লাব কচুরি বানাচ্ছি। ক্লাব কচুরির যেটা বিশেষ বৈশিষ্ট্য, যে ওর মধ্যে পুর অনেক সময় কাঁচাও দেয়, বা অনেকে ওটাকে হেসেল ফ্রি করার জন্য ওই যে ডালটা সেটা একসাথে ময়দার সাথে মেখে নেয়। তো এটা আমি ভীষণ কম সময়ে তৈরি করার জন্য আমি ময়দাটার সাথে ডালটাকে একসাথে মেখে নিয়েছি। বিশ্বাস করুন, টেস্টের একটু হেরফের হয়নি। আচ্ছা, এবং এই কচুরি সবথেকে স্পেশাল যেটা, সেটা হচ্ছে ওর আলুর তরকারিটা এতটাই সুন্দর হয় আর এতটাই টেস্টি হয়, যেটা এই কচুরির টেস্টটাকে এনহ্যান্স করে দেয়। এই আলুর তরকারিটা করার জন্য আমরা 3 রকমের মশলা তৈরি করব। এটা হচ্ছে ফার্স্ট মশলা যেটা আমি বানাচ্ছি। এখানে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো সম পরিমাণে নিয়ে একটা থিক পেস্ট বানিয়ে নিয়েছি। এটা হয়ে গেল আমার মশলা নাম্বার 1। এবার আমি যেটা তৈরি করছি সেটা হচ্ছে মশলা নাম্বার 2। মশলা নাম্বার 2তে আমি কাঁচা লঙ্কা, তরকারিতে যে কাঁচা লঙ্কাটা দিচ্ছি সেটা আপনি আপনার স্বাদ অনুসারে দেবেন। অবশ্যই কতটা ঝাল বা কতটা আপনি খেতে পারেন তার উপর ডিপেন্ড করে আপনি কাঁচা লঙ্কা নেবেন। কাঁচা লঙ্কা, 1 মুঠো ধনে পাতা এবং একটা টমেটো আমি এখানে পেস্ট করেছি। আচ্ছা, আমি যেটা ভুলে গেছিলাম আপনাদের এখানে দেখাতে, এবং আমি নিজেও দিতে ভুলে গেছিলাম, 1 ইঞ্চি মতো আদা আমি এখানে দিয়ে দেব। তো ভালো করে এটা একটা ফাইন পেস্ট করে নেব। এটা হয়ে গেল আমার মশলা নাম্বার 2। এবং এবার যেটা আমি বানাচ্ছি সেটা হচ্ছে মশলা নাম্বার 3। এবং এখানে আমি একটা সিক্রেট ইনগ্রেডিয়েন্টস দেখাবো, যেটা কিনা কচুরির দোকানের লোকেরা প্রায়শই তাদের আলুর তরকারিতে দিয়ে থাকে, যার জন্য তাদের দোকানের তরকারি এতটা সুন্দর একটা খেতে হয়, যেটা কিনা বাড়ির নর্মাল আলুর তরকারিতে হয় না। আচ্ছা, এখানে আমি গরম মশলা, যেটার মধ্যে ছোটো এলাচ, বড় এলাচ একটা, দারচিনি, লবঙ্গ রয়েছে, শুকনো লঙ্কা দিয়েছি এবং গোটা সাদা জিরে দিয়ে দিয়েছি। ভালো মতো এটা যখন শুকনো খোলায় ভাজা হয়ে যাবে, তারপরে গুঁড়ো করে নেবো। এক্স্যাক্টলি দেখতে পাচ্ছেন, আমি তেজপাতা এখানে সেঁকে
নিচ্ছি। নর্মালি দোকানের লোকেরা তেজপাতা ভালো করে সেকে গুঁড়ো করে গরম মশলার সাথে মিশিয়ে তরকারিতে দেয় বলে ওই তরকারিতে একটা অদ্ভুত সুন্দর সেন্ট হয়ে থাকে। চলুন এবার আমরা তরকারিতে মনোযোগ দিই। তরকারিটা বানানোর জন্য এবার আমরা গরম তেলের মধ্যে 1 চামচ মতো এখানে আমি 5 ফোড়ন দিয়ে দিয়েছি। 5 ফোড়নের মধ্যে যদিও মৌরি থাকে তবুও আমি একটু এক্সট্রা মৌরি এর মধ্যে দিয়েছি ফোড়নের মধ্যে। ফোড়ন দেওয়ার পরে আমি ফার্স্ট যে মশলাটা বানিয়েছিলাম হলুদ, শুকনো লঙ্কা, জিরে গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো একসাথে যে সমপরিমাণে যে পেস্টটা বানিয়েছিলাম সেটা এখানে আমি দিয়ে দিলাম। এই সমস্ত মশলা ভীষণই, আপনারা দেখুন সবাই কিন্তু বাড়িতে সমস্ত মশলা থাকে। এই মশলাগুলো এমন কিছু ইউনিক নয় এবং এমন কিছু আহামরি বা এক্সপেন্সিভ নয়, সবই আমাদের রেগুলার নর্মাল যে সমস্ত তরকারিতে ব্যবহার হয় সেই তরকারি। মশলা সব সেম, কিন্তু পদ্ধতি এবং টেকনিক সম্পূর্ণ আলাদা, যার জন্য কি হয়েছে এই তরকারির টেস্টটা একদম অন্য রকম এবং অদ্ভুত সুন্দর হয়েছে। কারণ আমি এখানে পদ্ধতিগুলো একের পর এক আপনাদেরকে যেটা শেয়ার করছি, ভিডিওটাকে স্কিপ না করে পরপর দেখুন। এখানে আমি যেটা করলাম, এখন আমি এখানে সেকেন্ড যে মশলাটা, যেটা ধনেপাতা, কাঁচা লঙ্কা এবং টমেটো দিয়ে বানিয়েছিলাম এবং আদা দিয়ে বানিয়েছিলাম, সেই সেকেন্ড মশলাটা আমি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে খুব সুন্দর করে এটাকে কষাতে হবে যাতে টমেটোর কাঁচা টেস্টটা বা স্মেলটা চলে যায়। কোনো মশলাই কিন্তু খুব বেশি ভাজার বা কষানোর কোনো ব্যাপার নেই, কারণ সবই অলরেডি আপনার খুব অল্প সময় কুকড হয়ে যায়, সুতরাং এখানে সময় ভীষণ কম লাগে। আমি এখানে এখন যেটা করলাম, স্বাদ মতো নুন এবং একটু মিষ্টি দিলাম, মানে চিনি দিলাম 1 চামচ মতো। এই তরকারিটা না ভীষণ চটপটা হয় খেতে, মানে একটু বেশ ঝাল ঝাল, একটু মিষ্টি মিষ্টি, একটু টক টক এরকম খেতে হয়। সুতরাং এত যে সুন্দর টেস্ট আপনার কচুরির টেস্টকেও এনহ্যান্স করে দেয়। আমি আলাদা করে বলে রাখি, মটরশুঁটি এবং আলু আমি আলাদা করে সেদ্ধ করে রেখেছিলাম। তো এখন এই মশলাটার মধ্যে আমি মটরশুঁটিগুলো দিয়ে দিয়েছি। আপনারা মটরশুঁটির বদলে মটরটাকেও সেদ্ধ করে দিতে পারেন, টেস্ট খুব ভালো হবে। আচ্ছা, আলু কিন্তু আমি কোনো শেপে কাটিনি। দেখবেন নর্মালি কচুরির দোকানের আলু কিন্তু কোনো শেপে কাটা থাকে না, জাস্ট ভেঙে দেওয়া থাকে, তো সেটাকে ভাঙা আলুর তরকারি বলা হয়। তো আমি এখানে সেই ভাঙা আলুর তরকারিটাই বানাচ্ছি একদম অন্য কায়দায়, যেরকমভাবে দোকানের তরকারি বানানো হয়, কচুরির তরকারি যেগুলো বানানো হয় সেই তরকারি। আমার এখানে না একটু নুন কম লেগেছে, তাই আমি একটু নুন এক্সট্রা অ্যাড করে নিয়েছি। আপনারা নুন মিষ্টি অবশ্যই নিজেদের স্বাদ মতো দেবেন। এখানে অলরেডি যেহেতু সমস্ত কিছু কুকড, মানে আলু সেদ্ধ রয়েছে, মটর সেদ্ধ, মশলাও অলরেডি কুকড হয়ে গেছে, তো আমি এখানে সামান্য একটু জল দিয়ে জাস্ট নেড়ে নেব। নেড়ে বাকি যে মশলাগুলো সেগুলো অ্যাড করে দিলেই আমার কিন্তু তরকারি রান্না কমপ্লিট। আমি এখানে 1 চামচের পরিমাণ চাট মশলা এবং 1 চামচ পরিমাণ আমচুর গুঁড়ো দেবো। ওই যে বললাম তরকারিটা একটু চটপটা খেতে হয়। এবার আমার টাইম এলো মশলা নাম্বার 3 দেওয়ার। যে গরম মশলার গুঁড়ো এবং তেজপাতার গুঁড়ো আমি করে রেখেছিলাম সেটা এবার আমি এখানে দিয়ে দেবো। অদ্ভুত সুন্দর খেতে এই খাবারটা না। আপনি আমরা তো প্রায়ই সকালবেলা জলখাবারে বা ছুটির দিনে জলখাবারে কিছু না কিছু একটু অন্যরকম লুচি কচুরি বানিয়েই থাকি। তো তার জায়গায় আপনি ঠিক একই জিনিস বানান, একটু অন্য পদ্ধতিতে, বাড়ির সবাইকে একদম চমকে দিতে পারবেন। বিশ্বাস করুন, আমি নিজে বানিয়ে বলছি, অদ্ভুত সুন্দর খেতে হয় এটা। আচ্ছা, আমি এখানে এখন যেটা করলাম, ধনেপাতা কুচিয়ে ছড়িয়ে দিয়েছি এবং একটু কাসুরি মেথি দিয়ে দিয়েছি। একটা জিনিস মাথায় রাখবেন, ধনেপাতা এবং কাসুরি মেথি দেওয়ার সময় গ্যাসটাকে অফ করে দেবেন এবং তারপরে ধনেপাতা এবং কাসুরি মেথি দেওয়ার পর এটাকে সুন্দর করে নেড়ে ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন, যাতে এর যে সুন্দর গন্ধটা, ধনেপাতা এবং কাসুরি মেথির গন্ধটা যেন উবে না যায়। একদম সামান্য একটু নেড়ে ছেড়েই দেবো। আপনারা যদি চান তাহলে এই তরকারিটাকে একটু পাতলা ঝোলঝোলও রাখতে পারেন, আমি একটু ঘন ঘন রাখাটাই প্রেফার করি। তো তরকারিটাকে আমি ঢেকে রেখেছি। এবার আসি আমরা ক্লাব কচুরি বানানোর স্টেপে। তো আমি এখানে কচুরির যে লেচিগুলোকে একটু বড় বড় করে কেটে নিয়েছি। একটু ভালো করে মেখে নেওয়ার পর এবার একটু বেলে নেব। বড় বড় করেও আপনি বেলতে পারেন বা ছোট ছোট করেও বেলতে পারেন, তাতে আলাদা কিছু না। কিন্তু আমি এখানে শেপ দেওয়ার জন্য একটা আমার কৌটোর ঢাকনা নিয়ে নিয়েছি, কারণ এত ছোট ছোট হয় এই কচুরিগুলো, ওই একটা একটা করে বেলে ভীষণ সময় যায়। তার জন্য আমি প্রেফার করেছি এখানে ছোট, দেখুন একটা ঢাকনা, কৌটোর ঢাকনা নর্মালি বাড়িতে সবারই আমাদের থাকে। এরকম কৌটোর ঢাকনা দিয়ে একটা বড় যে রুটির মতন বেলে নেব, তার মধ্যে থেকে ছোট 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 আমি এরকম ক্লাব কচুরি কেটে নেব। দেখুন একটা রুটির থেকে আমার মোটামুটি 4-5খানার মতো ক্লাব কচুরি বেরিয়ে আসে। আরেকদিকে আমি একদিকে যেদিকে আমি বেলে নিচ্ছি কচুরিগুলো, অন্যদিকে
আমি তেলটাকে গরম করতে বসিয়ে দিয়েছি। তেল এখানে খুব ভালো মতো গরম করে নেবেন, যেন কম আঁচে না থাকে সেটা দেখে নেবেন। আর একদম হাই ফ্লেমে তেল ভালো মতো গরম থাকার সময় আমি এক এক করে এই ক্লাব কচুরিগুলোকে ছেড়ে দিচ্ছি। আর এখানে আপনি একের বেশিও ছাড়তে পারেন, কোনো অসুবিধা নেই। খুব ছোট ছোট সাইজের হয়তো, তাহলে একসাথে আপনি 7-8খানাও আপনি ফ্রাই করতে পারেন। জাস্ট দেখুন কত সুন্দর এখানে ফুলে ফুলে ফুল করে একদম হয়েছে। যেন দেখে ফার্স্ট যখন আমি ভাজছিলাম না, তখন আমি কী যে সুন্দর ফিল করছিলাম আমি আপনাকে বলে হতে পারবো না। অসম্ভব সুন্দর দেখে, যেন পুরো ফুচকার মতো লাগছিল। এবং সত্যি কথা বলতে ততটাই ক্রিস্পি হয়, খেতে সম্পূর্ণ আলাদা। এত সুন্দর এখানে হিঙের টেস্ট আসছিল, এত সুন্দর ডাল এবং আদার গন্ধ আসছিল, অসম্ভব সুন্দর খেতে। আমার এরকমই আরও নানান রকম রেসিপি আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক শেয়ার করা রয়েছে, অবশ্যই দেখে নেবেন। আর এখনও যদি আপনার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। রেসিপিটা আমার কেমন লাগলো অবশ্যই আপনারা ট্রাই করুন আগে বাড়িতে, তারপর আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করতে একদম ভুলবেন না। আজকের মতো তাহলে আসি, দেখা হবে এরকমই আরও নানান রকম রেসিপি নিয়ে। টাটা।